দেখি দেখি দেখি, তুমি নিজে নিজে এখানে এই ওষুধগুলো লাগাবে একা একা। ও ঠাকুরতা বিজনেস এম্পায়ারটা একেবারে সবাই ওকে ভুল বুঝছে। না না, এমন একটা মেয়ে কিছুতেই জঙ্গলি হতে পারে না। একটু আদর পেলেই ও ভালো হয়ে যাবে। আমি ওকে ভালো করব, আমার বিশ্বাস। আবার আগের মতো হয়ে যাবে ও, আবার নাচবে, হাসবে। তবে যেমন করে হোক ওকে আমার কাছে এনে রাখতে হবে। আমি ওকে আগলে রাখবো, কিন্তু কি করে? তুমি পালিয়ে যাচ্ছিলে কেন গো? তুমি কাউকে খুঁজছো বুঝি? যাকে খুঁজছো তাকে ঠিক খুঁজে পাবে। দেখে নিও তুমি। এই আকাশে তো ঠাকুর থাকে, তারা আমি ডাকছি। ও ঠাকুর, ও যা চাইছে ওকে দিয়ে দাও না গো। দিদির তাহলে আর কষ্ট হবে না। দিয়ে দাও না প্লিজ। এত সময় কেটে গেল, তাও মাথায় কোনো বুদ্ধি এলো না। জেঠিমণি, দিদি দিদি এখন চন্দনা ঘুমোচ্ছে। কিন্তু জেঠিমণি, তুমি কেন চলে এলে? যদি বাই চান্স দিদি ঘুম থেকে উঠে যায় তাহলে তো। তোর দিদির কাছে তো চিঠু আছে। মোনা
মোনা, আমি এখানে এলাম তার কারণ তোকে আমার কয়েকটা জরুরি কথা বলার আছে। কথাগুলো তোকে না বলতে পারলে আমি যে তথ্যে তথ্যে মরবো। জেঠিমণি, কি হয়েছে? মোনা, আমি এখন মা, কিন্তু একদিন আমিও তো একটা মেয়ে ছিলাম। একটা বাচ্চার কাছে তার মা না থাকার কষ্টটা কি আমি জানি। আমলকির তো এখন মায়ের কোলে থাকার বয়স। ওনা এত কিছু জেনেও কই আমি তো মেয়েটাকে আগলে রাখতে পারলাম না। আমার খুব ইচ্ছে করছিল জানিস, কিন্তু পারলাম না। দূর থেকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যেতে হলো। কাছে যাব? না না থাক, আমাকেও যদি কামড়ে দেয়। চুপচাপ খেয়ে নাও, খাবারটা যেন নষ্ট না হয়। কষ্ট তো আমারও হচ্ছিল জেঠিমণি, কিন্তু আমার কি দেখে ভালো লাগছে বলো তো? এই এত কিছুর মধ্যেও আমার জেঠিমণি আমলকির কথা ভাবছে। সে একই কথা তো আমিও ভাবছি। আচ্ছা, কেন ভাবছি বলতো? কেন? অনাথ আশ্রমে তো অনেক বাচ্চা আছে, কই আমলকির মতো করে কেউ তো আমায় টানেনি। আচ্ছা, বাচ্চাটা আমায় কি মায়ায় জড়ালে বল দেখি। ওকে আমার ওই অনাথ আশ্রমে আর ফেলে রাখতে মন চাইছে না। মন, তোর তো এত বুদ্ধি, একটু ভেবে বল না আমায়, ওর জন্য কিছু করা যায় না? জেঠিমণি, তুমি যদি ওকে এই বাড়িতে আনতে চাও তাহলে একটা উপায় আছে। এই বাড়িতে কি অজুহাত দেব? জেঠিমণি, ওকে এখানে আনার
এই বাড়িতে রাখার জন্য একটা ঠিকঠাক কারণ দরকার। তুমি বলো না, তুমি বলো যে তুমি ওর মধ্যে নাচের প্রতিভা দেখেছো। তুমি বলো যে ও বড় হয়ে বিশাল বড় একজন ডান্সার হবে। জেঠিমণি, একটা কাজ করো, তুমি জেঠুকে বলো যে তুমি ওকে এই বাড়িতে রেখে ওকে নিজে ট্রেন করবে। হ্যাঁ, তা নয় আমি বললাম ধর, তাতে ধর তোর জেঠু কিছু বললেনও না, কিন্তু আমলকিকে দেখে চন্দনার যেরকম রিয়াকশন হলো, আমি শুধু ভাবছি যদি আবার নতুন করে সেরকম কিছু হয়, আমার শুধু একটাই ভয়। সেই দায়িত্ব আমি নেব জেঠিমণি। আমি ওকে দিদির কাছে যেতে দেব না, দিদির কাছে ঘেঁষতে পর্যন্ত দেব না। কথা দিলাম আমি তোমায়। জেঠিমণি, তুমি আর দনমনো করো না, তুমি ওকে নিয়ে আসবে। বলো বলো না জেঠিমণি, তুমি ওকে নিয়ে আসবে তো? বলো না প্লিজ। বড় মামি তুমি কোথায়? শিগগিরই একবার চন্দনার ঘরে এসো। দিদি, আবার কি হলো? হয়তো হ্যাঁ। ছুটছে মেয়ে, হারছে মেয়ে, হেরে আবার লড়ছে মেয়ে, থামাবে কার সাধ্য কি? ও আমলকি, আমলকি। ঝড়ের সাথে যুদ্ধ করে জিতবে যে জনকে, দুঃখ তাপে বাঁচতে শেখায় ছোট্ট সে আমলকি। ও আমলকি, আমলকি। শোন শোন শোন, তোকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, তুই আরেকটু ঘুমো, নইলে শরীর খারাপ। আমার যেতে দিন না, আমি ঘুমোতে পারছি না। আমি চোখ বন্ধ করে ওই মেয়েটার মুখটা আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। আমাকে ওর সাথে দেখা করতে হবে, ওর সাথে দেখা করতে হবে। ওই মেয়েটার সাথে আমি একবার দেখা করবো। আমার যেতে দিন না, আমার ঘুম হবে না, আমার ঘুম হচ্ছে না, আমার ঘুম আসছে না। ওর সাথে একবার দেখা করতেই হবে আমাকে। এরকম করলে না শরীরটা আরো বেশি খারাপ হবে। লক্ষ্মী মেয়ে আমার, চল। আরে মোহনা যে বলছি একটু সরে দাঁড়ালে ভালো হয়, মানে ভেতরে যেতে হবে। চন্দনার জন্য খাবার এনেছি। ইস দেখো কিরম ছটপট করছে, খাবারটা খেয়ে নিলে পেটটা ভরা থাকবে তো ঘুমটা তাড়াতাড়ি আসবে। একটু সরে যাও, যাবো ভেতরে। হ্যাঁ চন্দনা, এই যে খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নিলে শরীরটা ভালো হয়ে যাবে। আমি খাবো না, আমার ওকে বসিয়ে দাও। ইচ্ছে করছে না।
দিদি ঠিক আছে বাবা, তোকে খেতে হবে না, খেতে হবে না, খেতে হবে না। না ও খাবে না কিন্তু, হ্যাঁ তুই এখানে বস, একদম খেতে হবে না তোকে। আচ্ছা দিদি, তুই আমাকে একটা কথা বল, তোর হঠাৎ কেন বলতো ওই বাচ্চাটার সঙ্গে দেখা করতে ইচ্ছা করছে? হ্যাঁ কেন ইচ্ছা করছে বল না দিদি। আমি বলবো? হ্যাঁ বল, বল না। ওই যে মেয়েটা এসেছিল না, মেয়েটা যখন ওর হাত দিয়ে আমাকে আদর করছিল, আমার খুব ভালো লাগছিল। ওর হাতের ছোঁয়াটা না আমি ভুলতে পারছি না, আমি কিছুতেই ভুলতে পারছি না ওর হাতের ছোঁয়াটা। তারপর ওকে যখন টানতে টানতে নিয়ে চলে গেল, আমার মনে হচ্ছে না আমার কেউ কাছে এরা, আমার খুব আপন, আমার অনেক দিনের চেনা কাউকে আমি হারিয়ে ফেলছি, আমি হারিয়ে ফেলছি। এসব তুই কি বলছিস চন্দনা? আরে ওই মেয়েটা একটা বাপ মাহারা জঙ্গলি আশ্রমের মেয়ে, আশ্রমে ফিরে গিয়েছে, তার সাথে তোর কি সম্পর্ক? ও আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। দিদি, তোর এই মেয়েটার কথা খুব মনে পড়ছে না রে, সেই জন্যই তোর এরকম মনে হয়েছে। আমি জানি না কেন বারবার ওর কথা আমার মনে পড়ছে। তাই? কিন্তু দিদি এখন তো অনেক রাত হয়ে গেছে দিদি, এখন তো যাওয়া যাবে না, আমরা বরং কাল। রাত পোহালে ওই মেয়ের সঙ্গে তোমার দেখা হবে না। ওই মেয়েকে তুই ভুলে যা, ভুলে যা ওই মেয়েকে, আমি বলছি। আর কত কি বলবো আমি, হ্যাঁ আমি তো সব ভুলে গেছি, আমার তো কিছু মনে পড়ছে না, আমি আর কি বলবো? আমার অতীত নিয়ে আপনারা যা বলছেন আমি তো সেটাই মানছি, আমি তো মেনে নিয়েছি আপনি আমার বাবা, মন থেকে না হলেও মেনে নিয়েছি তো, তাই তো আজ আমি এই বাড়িতে রয়েছি। কিন্তু ওই মেয়েটাকে দেখার পর আমার প্রথমবার মনে হচ্ছে যে ও আমার খুব কাছের, ও আমার খুব আপন। তারপর থেকে বারবার আমার একই কথা মনে পড়ছে, বারবার মনে পড়ছে একই কথা। দিদি, এই দিদি, তুই আমাকে একটা কথা বল, তোর এই মেয়েটাকে দেখে এরকম কেন মনে হচ্ছে দিদি? বল না আমাকে, বল, বলতে পারিস। যাও যাও এখান থেকে, তোমরা সবাই চলে যাও এখান থেকে। আমি তোমাকে যেতে বলেছি মোহনা, যাও। শোনো, কেন জানি না মনে হচ্ছে যে ওই বাচ্চা মেয়েটা আমলকি ওকে দেখে চন্দনার কি ওর অতীতের কিছু মনে পড়ে গেছে। চুপ, একদম চুপ। তুমি বুঝতে পারছো না শুধু কেন চন্দনাকে ওর অতীতের কোনো কথা মনে করানো যাবে না, সর্বনাশ হয়ে যাবে। এত ভয় পাচ্ছেন কেন উনি? এভাবে কি আটকানো যাবে? যদি সত্যি চন্দনের অতীতের কথা মনে পড়ে যায়, কি করবে এই মানুষটা তখন?
আইমে ওঠ সব এ কি সারাটা দেওয়ালে এ কি করে রেখেছে মেয়েটা? আইমে ওঠ ওঠ বলছি ওঠ ওঠ। এসব কি করেছিস? একটু সুস্থির হয়ে থাকতে পারিস না তুই? সারাক্ষণ কিছু না কিছু গন্ডগোলে কাজ করতে না পারলে তোর শান্তি হয় না, তাই তো? হ্যাঁ 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 আবার হাসছিস? হ্যাঁ, তোর তো হাসি আসবেই। ক্ষতি করতে পারলে তোর তো আনন্দই হয়। কি হয়েছে? দেখো দেখো কি হয়েছে। হ্যাঁ